তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে আমরা তারাপীঠে এসেছি। তো এখন আমরা যাচ্ছি তারাপীঠ মন্দিরে। তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। পিসে মশাই হাই কর দাও, হাই কর দাও। পিসি পিসি হাই কর দাও, হাই কর দাও। লিপিরা কোথায় গেল? লিপিরা বেরিয়েছে নয়নদা হাই কর দাও, হাই কর দাও ভিডিও। এরপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো আমি তো খুব 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 খুশি, তোমাদের তো আগে ব্লগেই আমি বলেছি। তো এত তাড়াতাড়ি যে আমার স্বপ্নটা পূরণ হবে বুঝতে পারিনি। তো মানে এত ভালো লাগছে কি বলবো, এই সামনে থেকে বড় মাকে দেখবো। মানে এত গল্প শুনেছি তারাপীঠের, তো মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাব যাব যাব, তো কবে যাব সেটা তো জানতাম না। তো ফাইনালি কিন্তু আজকে আমরা যাচ্ছি বড় মার কাছে। তো মানে কি বলবো, মানে এমন হচ্ছে, মানে এমনি তো আমরা মানে টিভিতে দেখেছি, অনেক গল্প শুনেছি তারাপীঠের বামদেবের। তো খুব খুব ভালো লাগছে। তো দেখো আমি কিন্তু এখন চলেই এসেছি সামনাসামনি। তো এখান থেকে আমরা তো একটু মানে পুজোর ডালা কিনবো। তো ডালা এমনি আমরা অর্ডার দিয়ে দিয়েছিল। তো আর এদিকে দেখতে পাচ্ছ নয়নদাকে, সে এখন হাই করছে। আর মানে পুরো ভিডিওটা ওই করে দিয়েছে আমার ক্যামেরাম্যান। তো এখানে সবাই ছিল, সবাই যা আছে দেখো। আর এখানে বেশিরভাগ শুধু মানে ঠাকুরের পট এইসবই বিক্রি হয়, আর এদিকে সব প্রসাদ মানে এইসবই বিক্রি হয়। তো এখন দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। এই দেখো মন্দিরের সিঁড়ি, আর এদিকে সব মানে সব জিজ্ঞেস করছে কোথায় কি রাখবে না রাখবে। আর তো চলো, তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো এটা হচ্ছে যে মন্দিরে যাওয়ার সিঁড়ি, তো এটা বাইরের সিঁড়ি। তো চলো এখন কিন্তু আমরা চলে এসেছি ভিতরে। তো এখানে একটা কল আছে, তো ওখানে আমরা হাত ধুয়ে নেবো। আর এখানে দেখো সবাই ছিল, বাবা ছিল, পিঙ্কি পিসি ছিল দেখো। আর ওইদিকে দেখো আমি উঁকি মারছি, আমাকে দেখাচ্ছিল না বলে। এখানে মৌমিতাদি ছিল, মাসিমা ছিল, এখানে কাকু ছিল, এখানে লিপিদি, দেব, বনি, মানে পিসেমশাই, দাদা ভাই, তো সবাই ছিল। আর এদিকে দেখো লিপিদিকে দেখে নাও। তো লিপিদি আমাকে বলেছিল যে আমাকে একদমই দেখা যাচ্ছে না। তো এপারে কিন্তু আমি ভালোভাবে দেখেছি। তো চলো, আর এখন কিন্তু প্রচুর লাইন আছে। আর প্রচুর লাইন বলতে আমার মন্দিরের গেট খোলা হয় না এখনও, সেই একটার সময় খুলবে। তো তার আগে সত্যি বলতে কি ওখানে পরিমাণে এতটা গরম কিছু বলার নেই। মানে এ তো বীরভূম, তো ওখানে মানে মানে মাঝে সাঝে বৃষ্টি, মানে বৃষ্টির কোনো মানে চিহ্নই নেই ওখানে, যা গরম। তো তোমরা যদি যাও প্লিজ কেউ গরমকালে যেও না, শীতকালেই যেও। তো আমরা তো ওইটাই বলছিলাম যে শীতকালে এলে ভালো হতো। যা কষ্ট হয়েছে মানে গরমে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কষ্ট হয়েছে সেটা আমরাই জানি। তো এখানে কিন্তু আমাদের ফাইনালি কিন্তু মন্দিরের গেটটা খুলে দিয়েছিল। তো আমরা কিন্তু এখন যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে, তো আগেই বললাম। তো চলো, তো এখানে আমরা বলছিলাম জয় তারা, তো মায়ের কাছে যাচ্ছি। তো মা মানে জয় তারা তো বলতেই হবে। তো এখানে দেখো আমরা যেহেতু আগে এরকম ছিল না, এখন দেখো উঠার জন্য মন্দিরে যাওয়ার জন্য উপরে একটা সিঁড়ি মতো করেছে। আর এখানে সব ভোগ দেওয়া হয়, তো সবাই ভোগ খাচ্ছে। দেখো প্রচুর ভিড়, তো মানে মন্দিরটা অনেকটা আলাদা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে। আর এই দিকে দেখো আমরা যাচ্ছি এখন পুজো দিতে। তো আমরা সামনাসামনি চলেই এসেছি। আর এই দেখে নাও মায়ের মন্দির। আর সত্যি বলতে কি আমরা যে ভিডিও করব, ফটো তুলবো, ওখানে ফোন নিয়ে যেতেই বারণ করেছিল। তো মনটা একটু খারাপ ছিল, ভেবেছিলাম একটু মায়ের সাথে মানে ফটো তুলবো, মানে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। কিন্তু যেহেতু মানে তুলতে দেবে না, কিছু করার নেই। আর হ্যাঁ, তোমরা যদি কেউ যাও তো পান্ডা ধরলে তবে মায়ের কাছে মানে যেতে দেবে, ফটো তুলতে দেবে। কিন্তু যেহেতু আমরা একদিনের জন্য গিয়েছিলাম, তো কোনো প্ল্যান ছিল না, তাই মাকে এমনি গড় করে মানে পুজো দিয়েই আমরা চলে এসেছি। আর এদিকে দেখো আমি এখন জ্বালাতে এসেছি ধূপবাতি। তো
মানে খালি পায়ে যেহেতু এসেছি, মানে এতটা গরম মন্দিরে পরিমাণে, তো দাঁড়াতেই পারছিলাম না। তাও দেখো এখানে ধূপ জ্বালাচ্ছি, আর মায়ের কাছে তো প্রার্থনা করতেই হবে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই তো আমরা চাই। তাই এইটাই আমি মাকে বলছিলাম যে যাতে সবাই যেন খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো আমাদের কিন্তু পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তো এরপরেই কিন্তু আমরা বেরিয়ে আসি মন্দির থেকে। আর এখানে একটা ঠান্ডা জল কিনে নিই, কারণ সকাল থেকে কিছুই খাইনি। তো এরপর দেখো আমরা খেতে বসে যাই। এখানে ছিল লেবু, ছিল ভাত, ছিল আলু ভাজা, ছিল অনেক তরকারি, ছিল ডাল, ছিল আর যেটা মানে আলুর তরকারির মতো ছিল। তো এখন খেতে বসে যাই, যেহেতু কিছু খাইনি। আর আজকে আমরা নিরামিষ খাবার নিয়েছিলাম, যেহেতু পুজো দিয়েছিলাম আজকে। তাই তো আজকের ভিডিওটা এই অবধি। তো আজকের মতো এখানেই, টাটা।